Madrasatu Ta'sis, knowledge before saying and doing. সাবিত ইবনে কায়েসকে উনি খুঁজে পাচ্ছিলেন না। যেমন একটা উদাহরণ, কোথায় মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করো না। এই আয়াত নাজিল হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের আমল বাতিল হয়ে যেতে পারে, আমল সব নষ্ট হয়ে যেতে পারে। আয়াতটা কি জানো? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হতে পারে তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে অথচ তোমরা জানো না। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন উনার কণ্ঠস্বরটা একটু উঁচু ছিল। অনেক মানুষের থাকে না যে কথা বললে মানে আস্তে বলতে পারে না, মানে সবসময় উঁচু আছে কি না? আবার অনেক মানুষ আছে এমন নিচু কণ্ঠস্বর যে উঁচু করতেই পারে না। তো ওনার কণ্ঠস্বরটা উঁচু ছিল, তখন উনি বলছে যে আমার কণ্ঠস্বর তো নবীর কণ্ঠস্বরের উপর উঁচু, আর আল্লাহ তাআলা এখানে বলেছে আমল বরবাদ হয়ে যাবে, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামী আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কী করে বাড়িতে বসে থেকে মন খারাপ করে বসে আছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোঁজ নিয়েছেন তখন এই কথা বলেছে যে আমি তো জাহান্নামী, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার সম্পর্কে তো এই আয়াত নাজিল হয়েছে। খেয়াল করে দেখেছেন সাহাবা ইকরাম আয়াত নাজিল হলে আগে নিজের মধ্যে খুঁজতেন যে ওই সমস্যা আছে কিনা, আর আমরা যদি হতাম তাহলে খুঁজতাম যে আশপাশেরগুলো। আমার কথাটা আগে চিন্তায় মাথায় নিতাম না যে আমার সম্পর্কে নাজিল হতে পারে। উনি খুঁজেছেন কে উনার সম্পর্কে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তাকে সংবাদ দাও যে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। এই যে খোঁজ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবী ছিলেন, তাদের মধ্যে সাবিত ইবনে কায়েস নাই, উনি খোঁজ করতেছেন। তো একজন শিক্ষকও এটা ধরেন যদি ওই শিক্ষার্থী পরের দিন এসে শুনতে পায় যে তাকে শিক্ষক খুঁজেছেন, তার আগ্রহটা বাড়বে না পড়াশোনার প্রতি? তার পড়াশোনার প্রতি কিন্তু একটা আগ্রহটা কিন্তু এমনিতেই বেড়ে যাবে। এই জন্য অথবা এখন তো সহজ, আপনি একটু ফোন করেন না, সমস্যা কি? ঠিক না? আপনি অনেককে তো ফোন করেন, অনেক সময় নষ্ট করেন কথা বলে হাসি ঠাট্টা করে। একটু শিক্ষার্থীর অভিভাবককে একটু ফোন দিয়ে বলেন যে আপনার বাচ্চারা 2 দিন থেকে স্কুলে আসছে না, কি কোনো সমস্যা হয়েছে, অসুস্থ? দেখবেন তাদের এমনিতে অটোমেটিক পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। শিক্ষক আমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, এটাই উনি বলেছেন। এরপরে বলছেন ওয়ায়ানবাগি আন ইয়াকুনা বাযিলান উসআহু ফি তাফাহুমিহিম ওয়া তাকরিবিল ফায়দা ইলা আযহানিহিম হারিসান আলা হিদায়াতিহিম। মানে উনি সর্বোচ্চ ওনার চেষ্টাও, ওনার যেটা সাধ্য উনি সেটা চালিয়ে যাবেন তাদেরকে বোঝাতে, এবং তাদের জন্য যে কোনো ফায়দা বা উপকার, যে কোনো শিক্ষা যাতে তাদের মাথায় ঢুকে সেটা চেষ্টা করবেন, এবং তারা যাতে সঠিক পথ প্রাপ্ত হয় এই জন্য উনি তাদের কল্যাণকামী হবেন। ওয়ায়ুফহিমু কুল্লা ওয়াহিদিন বিহাসাবি ফাহমি ওয়া হিফযি, এবং প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী, তার বোঝ অনুযায়ী ওনাকে বোঝানোর চেষ্টা করবেন। মানে সব ছাত্রকে একই ওজনে উনি মাপবেন না। ফালা ইউতিহি মা লা ইয়াহতামিলহু ওয়ালা ইউকাসসির বিহি আম্মা ইয়াহতামিলহু বিলা মাশাক্কা। অর্থাৎ একজন ছাত্র বেশি নিতে পারবে, তাকে আপনি কম করে দিচ্ছেন। আবার একটা ছাত্র বেশি নিতে পারবে না, তাকে চাপাই দিচ্ছেন পড়া। মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লাসের ক্ষেত্রে। মানে আল ফুরুক আল ফারদিয়া বলা হয় এটাকে। সবার ব্রেন বা ক্যাচ করার ক্ষমতা কি একরকম? সেক্ষেত্রে একটা ক্লাসে কিন্তু বিভিন্ন ধরনের ছাত্র থাকতে পারে, কম বোঝা বেশি বোঝা, এটাকে আপনাকে সমন্বয় করে তাদেরকে পড়াতে হবে। ওয়ায়ুখাদিবু কুল্লা ওয়াহিদিন আলা কদরি দারাজাতিহি ওয়া বিহাসাবি ফাহমিহি ওয়া হিম্মাতিহি ফায়াকতাফি বিল ইশারা লিমান ইয়াফহামুহা ফাহমান মুহাক্কাকান ওয়া ইউওয়াদ্দিহু লিবারা লিগাইরিহি ওয়া ইউকাররিরুহা লিমান লা ইয়াহফাযুহা ইল্লা বিতাকরার ওয়া ইয়াযকুরুল আহকাম মুওয়াদ্দিহাতান বিল আমসিলা মিন গায়রি দালিল লিমান ইয়ানহাফিযু লাহু দালিল ফাইন জাহিলা দালিল বা'দুহা যাকারাহু লাহু ওয়া ইয়াযকুরুদ দালাইল লিমুহতামিলিহা। এই কথাটুকুর মধ্যে যেটা বলছেন যে প্রত্যেকে তার বোঝ অনুযায়ী বুঝাবেন। কেউ যদি অল্পতে বুঝে নেয় তাকে অল্পই যথেষ্ট, কাউকে যদি একটু বেশি রিপিট করতে হয় কোনো পড়া কারোর জন্য তাহলে একটু রিপিট করবেন। আরেকটা হলো এখানে উনি বুঝিয়েছেন যে কিছু কিছু সময় দলিল নয়, অনেক সময় দলিল দিয়ে নাও বুঝতে পারে পড়া, আপনি কিছু উদাহরণ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তখন আমসিলা নিয়ে আসবেন উদাহরণ দিয়ে। দলিল অনেক সময় দলিল দিয়ে হয়তোবা সেটা বুঝতে নাও পারে। ওয়ায়াযকুরু মা ইয়ারিদু আলাল মাসআলাতি ওয়া জাওয়াবুহু ইন আমকানাহু। মানে যদি কোনো প্রশ্ন চলে আসে এবং মানে
মানে সেখানে যদি পড়াশোনার যেটা ওই যে বিষয়ে পড়াচ্ছেন সে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেখানে যদি প্রশ্ন আসে সেখানে জবাব যদি দেওয়ার সুযোগ হয় তিনি জবাব দিবেন। ওয়ায়ুবাইয়ুনাদ দালিলা দাঈফ, এবং দুর্বল কোনো দলিল হলে সেটাকে বলে দিবেন লিআল্লা ইয়াগতাররা বিহি, যাতে কেউ প্রতারিত না হয়। মানে ধরেন কোনো দলিল কোনো কেউ লিখেছেন তার বইয়ে, সেটা দুর্বল হাদিস, সেটা স্পষ্ট করে দিবেন যাতে ওরা প্রতারিত না হয়, ভুল না বুঝে। এবং মানে কেন দুর্বল সেটাও ব্যাখ্যা করে দেবেন। ওয়াহুয়া দাঈফ লিকাদা ওয়ায়ুবাইয়িনুদ দলিল আল মুতামাদ লিয়াতামিদা, এবং আপনি সঠিক দলিল যেটা সহিহ দলিল সেটা তাদের জন্য বর্ণনা দিয়ে দেবেন। ওয়ায়ুনাব্বিহুম আলা গালাতি মা গালাতা ফিহা মিনাল মুসান্নিফিন ফায়াকুলু মাসালান হাদা হুয়া আস-সাওয়াব ওয়া আম্মা মা যাকারাহু ফুলান ফাগালাতা আও ফাদাঈফ কাসিদান আত-তাদহিয়া লিআল্লা ইয়াগতাররা বিহি লা তানকিস আল কাইল ফাইনাল ইনতিকাদ ইননামা ইয়াকুনু লিল কাউল লা কাইলিহি লা লিকাইলিহি। এখানে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন উনি, সেটা হলো কোনো ভুল যদি থাকে কোনো বইয়ে, তাহলে ওই ভুলটাও শিক্ষার্থীদেরকে কি স্পষ্ট করে দিতে হবে। তবে মানে মানে ওইভাবে বলাটা আবার উচিত হবে না, ওইভাবে বলাটা উচিত হবে না যে মানে এমনভাবে বললেন যে ছাত্রদের মনে ওই লেখকের প্রতি একটা খারাপ ধারণা পোষণ হয়তো করতে পারে। মানে এমন হাসি ঠাট্টামূলকভাবে বললেন, অথবা আছে না আপনি যে বইটা পড়াচ্ছেন সে বইটা অবশ্যই ভালো বলে যে পড়াচ্ছেন স্টুডেন্টকে, কিন্তু ভুল করেছে বলে এমনভাবে উপস্থাপনটা করলেন ভুলটা, যে ছাত্ররা ওই লেখকের প্রতি তাদের সম্মানবোধটা থাকবে না হয়তো, আপনি এমনভাবে বলছেন, এভাবে বলাটা উচিত না। এটাই উনি বলছেন, ব্যক্তির মর্যাদাটা অবশ্যই রাখতে হবে, তার কথাটা ভুল কিন্তু ওই ব্যক্তি সম্পূর্ণটাই বরবাদ না, এরকম যেন না হয়। অর্থাৎ ছাত্ররা যাতে পরবর্তীতে না বলে আপনার উপস্থাপন ভুল হওয়ার কারণে যে অমুক লেখকের বই পড়া যাবে না, সে অনেক ভুল করে, এভাবে যেন না হয়। ঠিক আছে, শিক্ষক অবশ্যই তার মর্যাদা রক্ষা করে তিনি বলবেন। ওয়ায়ুবাইয়িনু লাহু জুমালাম মিন আসমাইল মাশহুরিন মিনাস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ফামিন বা'দিহিম মিনাল আইম্মাল মাশাহিরা ওয়া আনসাবিহিম ওয়া কুনাহুম ওয়া আসারিহিম ওয়া তুরাফা হিকায়াতিহিম ওয়া নাওয়াদিরিহিম ওয়া দাবতিল মাশাকিল মিন আনসাবিহিম ওয়া সিফাতিহিম ওয়া তাময়িজিল মুশতাবাহ মিন যালিক ওয়া জুমালাম মিনাল আলফাজ আল লুগাওয়িয়্যা والعرفية ضبطا لمشكلها وخفي معانيها فيقول هي مفتوحة أو مضمومة أو مكسورة مخففة أو مشددة مهموزة أولا عربية أو عجمية أو معربة وهي التي أصلها عجمي وتكلمت بها العرب مصروفة أو غيرها مشتقة أولا مشتركة أم لا مترادفة أم لا وأن المحموز والمشدد يخففان أم لا وأن فيها لغة أخرى أم لا مدة কথা এখানে উনি বিস্তারিতভাবে ছাত্রদেরকে অর্থাৎ প্রসিদ্ধ কিছু সাহাবে ইকরামের নাম, প্রসিদ্ধ কিছু ইমামের নাম, তাদের কুনিয়া, তারা কোন যুগ পেয়েছিলেন, তাদের কিছু দুর্লভ কিছু কাহিনী ঘটনা যেগুলো থেকে ছাত্ররা উপকৃত হতে পারবে। তারপরে প্রত্যেকটা আপনি যখন পড়াবেন তখন ব্যাখ্যা করার ক্ষেত্রে, যেমন ধরুন তাফসির পড়াচ্ছেন বা হাদিস পড়াচ্ছেন, সেক্ষেত্রে আরবি গ্রামারের যে ব্যাখ্যাগুলো সেটাও কিন্তু ব্যাখ্যা করতে হবে টিচারকে। ঠিক আছে, হাদিস পড়ানোর ক্ষেত্রে শুধু যে আপনি অনুবাদ করে বলে দিবেন এটা কিন্তু না। কেন এই শব্দটা, এই বাক্যটা অর্থটা কি, কেন এই অর্থ আপনি করলেন, কেন এটা তাহকিক তারকিব, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে এই মানে বিষয় সংক্রান্ত সংশ্লিষ্ট যে ইলমগুলো যেগুলো ছাত্রদের জন্য জরুরি সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে উনি বলছেন وإذا وقع مسألة غريبة لطيفة أو مما يسأله عنها في المعاينة نبهه عليها وعرفه حالها في كل ذلك মানে যদি সূক্ষ্ম কোনো বিষয় আসে সেটার ক্ষেত্রে সেটা যাতে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়। হয়তো পড়াতে পড়াতে কোনো সূক্ষ্ম বিষয় আসলো যেটা হয়তো বা স্বাভাবিক অবস্থার বিপরীত, মানে আমি নর্মালেও বলি আপনাকে যে হয়তো হাদিস পড়ানোর সময় কোনো সাহাবীর এমন কোনো আচরণ হয়তো ওখানে এসছে যেটা অস্বাভাবিক আপনার কাছে মনে হয়েছে, আপনি জানেন ওটার ব্যাখ্যা, এই কারণে আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না, কিন্তু ছাত্রদের কাছে, ছাত্ররা হয়তো ওই বাক্যটার কারণে ওই সাহাবীর প্রতি তার নেতিবাচক ধারণা হতে পারে, ভুল বুঝতে পারে। তখন ওই সূক্ষ্ম বিষয়গুলো তাদের জন্য কি করে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। জি
ويكون تعليمه إياهم كل ذلك تدريجا ليستمع لهم طول الزمن جمل كثيرة এবং ধীরে ধীরে তাদেরকে মানে শিক্ষা দিতে হবে অধিক সংখ্যক শব্দ বাক্য আস্তে আস্তে যত দিন যাবে যাতে তাদের আরও সেগুলো আয়ত্তে আসে ওয়ায়ানবাগি আন ইউহাররিদাহুম আলাল ইশতিগাল ফি কুল্লি ওয়াক্ত। আচ্ছা, আমরা এইটুকু থেকে ওয়ায়ানবাগি আন ইউহাররিদাহুম, এটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা সেখান থেকে পড়ব বিইজনিল্লাহ। সে পর্যন্ত আমরা বিরতি নিচ্ছি। আমাদের কয়টার সময় আমাদের শুরু হবে আবার? আমরা একটা টাইম কি বলে দিতে পারি? 1 ঘন্টার ব্রেক না কতক্ষণ? 1:30টায়। ওয়ায়ানবাগি আন ইউহাররিদাহুম আলাল ইশতিগাল ফি কুল্লি ওয়াক্ত, এটা শিক্ষকের, এখনও আমরা শিক্ষকের বৈশিষ্ট্যের মধ্যে আছি। وينبغي أن يحرضهم على الاشتغال في كل وقت ويطالبهم في كل أوقات محفوظاتهم ويسألهم عما ذكره لهم من المهمات। মানে সময়ের প্রত্যেকটা সময়কে যাতে কাজে লাগায় স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, সেজন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। সময় যাতে তারা কোনোভাবে নষ্ট না করে এবং সব সময় তাদেরকে যে শিক্ষাটা উনি দিয়েছেন সে সম্পর্কে যাতে জিজ্ঞেস করে। মানে পড়ালাম কিন্তু মানে যেটা পড়িয়েছি সেটা আমি জিজ্ঞেস করলাম না, তাহলে কিন্তু শিক্ষার্থীদের গুরুত্ব থাকবে না। তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কালকে এটা আমরা পড়েছি, বলো মনে আছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগের পড়া সম্পর্কে জিজ্ঞেস করা। মানে প্রতিদিন শুধু পড়বো কিন্তু আগেরটার সাথে সম্পর্ক থাকবে না, এটা যেন না হয়, বরং জিজ্ঞেস করতে হবে। ইসআলুহুম আম্মা যাকারুলাহুম মিনাল মুহিম্মাত, গুরুত্বপূর্ণগুলো বিশেষ করে যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো। ফামান ওয়াজাদাহু হাফিযান মুরাইয়ান লাহু আকরামাহু ওয়া আসনা আলাইহি ওয়া আশা যালিক, তাদের মধ্যে যারা জবাব দিতে পারবে, যে ধরে রেখেছে পড়াটা, তাদেরকে সম্মানিত করতে হবে, তাদের প্রশংসা করতে হবে এবং এটা প্রচারও করতে হবে। প্রশংসা, সম্মানিত করা, একটা ছোট্ট কিছু রাখলেন যে আজ মানে কালকের পড়া যে পারবে, মাশাআল্লাহ তুমি পেরেছো, হয়তো ছোট্ট একটা উপহার দিলেন আপনি, তাকে প্রশংসা করলেন, মাশাআল্লাহ ভালো করেছো। অথবা সকল শিক্ষার্থীদের সামনে যখন সকালে আপনার এখানে হয়তো সম্ভব হয় না, কিন্তু উন্মুক্ত মাঠ থাকলে তখন ছাত্রদেরকে নিয়ে হয়তো সকল ছাত্রকে একসাথে করে যেটা হয়, কি বলে এটাকে, অ্যাসেম্বলিতে আপনি বললেন যে আমার স্টুডেন্টদের মধ্যে এই স্টুডেন্টগুলো মাশাআল্লাহ ক্লাসে নিয়মিত পড়া করে আসে বা কিছু, তাদের মানে অনুযায়ী। আমাদের এক টিচার একবার বলছিলেন, মানে আসলে মানুষ প্রশংসা মানে সব সময় কিন্তু মুখের উপর প্রশংসাটা সব সময় কিন্তু এটা কিন্তু হারাম না, কিছু ক্ষেত্রে কিন্তু এটা ইতিবাচক হতে পারে। উনি গল্প করছিলেন যে উনি একবার সৌদি আরবে উনি একটা এলাকায় গেছিলেন বেড়াতে। তো যে রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন ওই রাস্তা ছিল একেবারে জনশূন্য মানে জায়গায়, ওখানে বাড়িঘর নেই, কিচ্ছু নেই। তো উনি বলছেন যে আমি আমার ফ্যামিলিকে নিয়েছিলাম, তো ওই রাস্তায় যাওয়ার পর আমি খেয়াল করি নাই তেল শেষ হয়ে গেছে গাড়ি। তো বলছেন যে আমি দাঁড়িয়েছিলাম, কি করব ভেবে পাচ্ছি না কোন দিকে যাব। তো 2-3টা ছেলে আসলো একটা গাড়ি নিয়ে, তো ওদেরকে আমি থামানোর পর বললাম যে এই যে অবস্থায় পড়েছি, তোমরা আমাকে একটু হেল্প করতে পারবে কিনা। তো উনি বললেন ঠিক আছে আমরা তেল এনে দিচ্ছি আপনাকে। বলে কিছু সময় পর ওই করে ওই জারকিন বা এই জাতীয় করে তেল নিয়ে এসে দিল। তো বাচ্চা দুইটাকে উনি জিজ্ঞেস করেছে তোমাদের নাম কি, উনি কোন মাদ্রাসায়। তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে। তোমরা কোথায় পড়াশোনা করো? বললো যে অমুক মাদ্রাসায় আমরা পড়াশোনা করি, স্কুলে বা অমুক মাদ্রাসায়। উনি বলছেন ঠিক আছে। তো উনি বলছেন যে আমি যেহেতু ওই এলাকায় ছিলাম, বেড়াতে গেছি, আমি ভাবলাম যে একটু ওর প্রতিষ্ঠানটা ঘুরে আসে, যে মাদ্রাসায় সে পড়ে। কারণ উনি খুব খুশি হয়েছেন, কারণ এত বড় উপকার খেয়াল করেছেন। মানে মানুষ শূন্য একটা অঞ্চলে গাড়ির তেল শেষ হয়ে গেছে,
তো উনি বলছেন যে আমি যাই একটু ঘুরে আসি তাদের স্কুলে। তো যে মানে প্রধান শিক্ষককে যে উনি বলছেন যে আপনার প্রতিষ্ঠানের 2টা বাচ্চা কালকে আমার অনেক উপকার করেছে। কি হয়েছে? এই ঘটনা। কে বাচ্চা 2টা? অমুক অমুক। তো আমি আপনার অ্যাসেম্বলিতে আমি ওদেরকে একটু ওদের ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই সবার সামনে। আমাদের টিচার উনি বলছেন। তখন ওই প্রধান শিক্ষক বলছে যে না 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 এটা সম্ভব না। বলছে যে এটা একটু হাস্যকর হয়ে যাবে এখানে। কেন? বলছে আমার প্রতিষ্ঠানের মধ্যে সব থেকে দুষ্টু হচ্ছে ওই 2টা বাচ্চা। মানে সব থেকে টিচারদের সাথে দুষ্টামি করে, আর অন্য তাদের সঙ্গীদের সাথে বিরক্ত করা থেকে শুরু করে ওই 2 জনের নামে বলছে প্রতিদিন প্রায় রিপোর্ট আসে আমার কাছে। আর আপনি ওই 2 ছাত্রকে সবার সামনে প্রশংসা করবেন, এখানে একেবারে এটা বেমানান হবে। তো আমাদের ওই টিচার আব্দুর রহমান আল আনসারী ওনার নাম ছিল, উনি বলছেন না আপনি আমাকে সুযোগটা দেন আজকে, খারাপ হোক তবু আমি খুবই খুশি হয়েছি ওদের উপর, আমি একটু ওদের সম্পর্কে বলতে চাই। তো উনি তখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ওই 2টা বাচ্চাকে ডেকেছেন, তোমরা আসো এখানে। তারপরে 2টা বাচ্চাকে দাঁড় করিয়ে সবার সামনে বলেছে যে কালকে আমি এই বিপদে পড়েছিলাম, এই সমস্যা হয়েছিল, এই বাচ্চা 2টা আমাকে তেলের ব্যবস্থা করেছে, আমাকে উদ্ধার করেছে এই সমস্যা থেকে। আমি দোয়া করি তাদের জন্য, তোমরাও তার জন্য দোয়া করবা, আশা করি এভাবে। উনি বললেন যে প্রধান শিক্ষক খুবই আমার প্রতি অসন্তুষ্ট আমি এটা করার কারণে। আমি ভার্সিটির টিচার বলে হয়তো কিছু বলতে পারেননি, কিন্তু আমি ওখান থেকে যখন বিদায় নিই তখনও আমি ওনাকে দেখেছি যে একটু মন খারাপ করে আছে। উনি বলছে যে ভালো ছাত্র যারা এই প্রতিষ্ঠান আছে তারা অনুৎসাহিত হবে, মানে অনেক কথা বলছে, মানে উনি রাজি ছিলেন। তো উনি বলছে পরে আমি প্রধান শিক্ষকের নাম্বার নিয়ে এসেছিলাম। তো উনি বলছেন 3 মাস পর আমাকে ওই প্রধান শিক্ষক ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলছে যে আপনি কি জাদু করে গেছেন ওই 2টা বাচ্চাকে, যে যেদিন আপনি সবার সামনে তাদেরকে দাঁড় করিয়ে প্রশংসা করলেন তারপর থেকে এত পরিবর্তন 2টা বাচ্চার মধ্যে ইতিবাচক, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। তাদের কাছ থেকে পড়া আদায় করা খুব কঠিন ছিল, এখন সে কষ্ট আমাদেরকে পোহাতে হয় না। তাদের জ্বালায় বিচার আসতো প্রতিদিন তার সঙ্গীদের কাছ থেকে, এগুলো কিছুই আসে না এখন। খেয়াল করে দেখুন যে মানুষের ছোট্ট একটা কাজের প্রশংসা মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য সন্তানদের ক্ষেত্রে, আমি শুধু এটা শিক্ষা প্রতিষ্ঠানে বলছি না, সন্তানদের ক্ষেত্রেও যদি ভালো কিছু করে তার স্বীকৃতি দিতে, প্রশংসা করতে ভুল করবেন না। জাযাকাল্লাহু খায়রান, বা তুমি অনেক ভালো কাজ করেছ, কারণ এই জিনিসটা থেকে আপনি ইতিবাচক পরিবর্তন পাবেন তার ক্ষেত্রে। এই জন্য প্রতিষ্ঠানে হোক যেখানে হোক ভালো কিছু করলে যেমনই হোক না কেন তাকে উৎসাহ দিই। খেয়াল করেছেন যে এই জিনিসটা তার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে না, যে তুই একটা ভালো কাজ করেছে সেটার তার মাধ্যমে প্রশংসা করার কারণে হয়তোবা সে লজ্জিত হয়েছে যে আমার প্রশংসাগুলো এতগুলোর সামনে আর সবাইকে আমি বিরক্ত করি না, বা আমি পড়াশোনার দিক থেকে দুর্বল, আমি পড়াশোনা করবো এখন থেকে, এটাই তাকে উৎসাহ দিয়েছে। এজন্য ভালো যদি কিছু করে তাকে সম্মানিত করা, তার প্রশংসা করা, সেটা প্রচার করা। ওমান ওয়াজাদাহু মুকাসসিরান লামাহু ওয়া ইউঈদুহু লাহু হাত্তা ইয়াহফাযাহু হিফযান ওয়াদিহান। আর যদি কেউ ত্রুটি বিচ্যুতি করে, ভালোভাবে না পড়ে আসে, তাহলে তাকে নিন্দা করা, একটু মানে নিন্দা বলতে যে একেবারে খুবই বেশি নিন্দা সেটা না, মানে একটু শাসন করা বা একটু কিছু বলা, যে অলসতা করবে তাকে উনি বলছেন, এবং তাকে আবার ওই পড়াটা পড়তে বলা, যাতে আবার সে এটা মুখস্থ করে আসে। মানে এখানে একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে মা মুরাআতিল মাশায়েখ তাবান ওয়া আহইয়ানান ক্বাদ ইয়াকুনু হুনাকা নাও'ম মিনাল হাজাযাত বাইনা যুমালা ফায়ুরাই কাযালিকা শাইখ, يعني احيانا يمدح فلانا فقد يجرح فلانا لماذا فلان وانا لا او العكس، وقد يكون اللوم هذا يؤثر في بعض الناس فيقول الشيخ هذا। উনি বলছেন যে নিন্দাটার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার, প্রশংসার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার, নিন্দার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার। মানে বেশি নিন্দা করে আবার যদি এমন হয় ওই স্কুল থেকে পালিয়ে যায়, হ্যাঁ এটাও কিন্তু আবার খারাপ, এমন যাতে না হয়। মানে ব্যক্তি দেখে
যদি আপনার মনে হয় যে ওকে নিন্দা করলে ও হয়তো ঠিক হয়ে যাবে, তাহলে আপনি করবেন। আর যদি আপনার মনে হয় হিতে বিপরীত হতে পারে, তাহলে সেটা থেকে বিরত থাকাই উচিত। ওয়ায়ানবাগি আন ইউসনিফাহুম ফিল বাহথি ফায়াতারিফু বিফাইদাতিন ইয়াকুলুহা বা'দুহুম ওয়া ইন কানা সগীরান। মানে তাদেরকে মানে আপনার কিছু দায়িত্ব দেওয়া, ইউসনিফাহুম ফিল বাহথ, মানে এটা কিন্তু একটা পড়ার, উনি এখানে যেটা নিয়ে এসছেন শিক্ষাদানের একটা পদ্ধতি কিন্তু এখানে আলোচনা করেছেন। শিক্ষাদানের একটা পদ্ধতি, বর্তমানে কিন্তু এই পদ্ধতি কিন্তু আমরা অনুসরণ করছি বা করতে বলছে। সেটা হলো, আসলে তো গতানুগতিক টিচার লেকচার দিচ্ছে আর ছাত্ররা শুনতেছে, এই পদ্ধতিটা খুব বেশি মানে ইতিবাচক হয় না। সেক্ষেত্রে অনেক বিষয় আছে, স্টুডেন্টদেরকে আপনি কাজ দিবেন, গ্রুপ করে দেবেন, তাই না? ধরেন 20 জন ছাত্র আছে, আপনি 4টা গ্রুপ করে দিলেন 5 জন করে। আর মানে কিছু বিষয় যেমন ধরেন আপনি এক এক করে জিজ্ঞেস করবেন বাংলাদেশের কয়টা বিভাগ আছে, বা বাংলাদেশের এই জেলাটা কোন বিভাগে। এটা না করে আপনি 4টা-5টা গ্রুপ করে দেন, বাবা তোমরা বিভাগ লিখো আর প্রত্যেক কোন কোন বিভাগে কোন জেলা এটা ঠিক করে নিয়ে আসো। তাদের মধ্যে একটা উৎসাহ কাজ করবে না যে আমরা ফার্স্ট হবো, আমরা সব থেকে যেটা অ্যাকুরেট সেটা করে নিয়ে আসবো। সবাই কিন্তু একটা কাজ করবে, এর মধ্যে কিন্তু উৎসাহ জাগবে। যে কোনো ক্ষেত্রে গ্রুপ স্টাডি এটা সব সাবজেক্টে বা সব বিষয়ে না হলেও অনেক ক্ষেত্রে কিন্তু এটা ইতিবাচক, সেটা তাদের মনে থাকে, কোনোদিন কিন্তু ভুলবে না। আপনি হয়তো তাকে মুখস্থ করতে দেন যে কালকে বিভাগগুলো মুখস্থ করে আসবা, জেলাগুলো মুখস্থ করবে, কোন বিভাগে কয়টা জেলা, আপনি দেখবেন যে ভুলে যাবে মুখস্থ করলেও। কিন্তু এই যে গ্রুপ স্টাডি করেছে, দেখবেন যে এই জিনিসটা এত সহজে কিন্তু ভুলবে না। সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মানে এখানে আরেকটা বিষয়, ওয়ায়াতারিফু বিফাইদাতিন ইয়াকুলুহা বা'দুহুম ওয়া ইন কানা সগীরান, যদিও ছাত্ররা ছোট, যদি তারা কোনো ফায়দার কথা উল্লেখ করে, কোনো উপকারী কথা, কোনো শিক্ষামূলক কথা বলে, সেটা শিক্ষক যেন সেটা স্বীকৃতি দেয়। অনেক সময় হয় না যে শিক্ষককে জানতো না, স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারলো, আপনি স্বীকৃতি দিয়ে দেবেন যে বাবা এই জিনিসটা আমার জানা ছিল না, তোমাকে ধন্যবাদ, আজকে তোমার কাছ থেকে আমি এটা জানলাম। কোনো সমস্যা নাই বলতে, এটা তার মধ্যে একটা উৎসাহ বাড়বে। ওয়ায়ানবাগি আন ইউকদ্দিমা ফি তা'লিমিহিম ইযা ইজতাহামু আস-সাবক ফাল-আসবাক ওয়া ইয়াতাহাররা তাফহিমাহুম বিআইসারিত তুরুক। অর্থাৎ মানে তাদের ক্ষেত্রে মানে সব থেকে মানে শিক্ষাদানের ক্ষেত্রে যে আগে আসবে, আসলে আগে তো আসলে এই সিস্টেম ছিল না। সেক্ষেত্রে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যারা আগে আসবে তাদেরকে প্রাধান্য দিতে বলছেন, আগ্রহ দেখাবে আগে আসবে তাদেরকে প্রাধান্য দিতে বলছেন, তাদেরকে আগে শিক্ষা দেওয়া এবং তাদেরকে পড়ানোর ক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতি অনুসরণ করা, বিআইসারিত তুরুক। ওয়ায়াযকুরুহু মুতারাসসিলান মুবায়্যিনান ওয়াদিহান, ধীরে ধীরে বোঝাবে স্পষ্ট করে। ওয়ায়ুকাররিরু মা ইউশকিলু মিন মাআনিহি ওয়া আলফাযিহি হাত্তা ইয়াফহামুহু, মানে যেটা একটু কষ্টসাধ্য, যে জিনিসগুলো কঠিন আছে না, অনেক ইবারত দেখবেন যে অনেক কঠিন আছে, অনেক শব্দ কঠিন আছে, সেটা যাতে বারবার পুনরাবৃত্তি করে। অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে সব পড়া কি একরকম? কিছু পড়া আছে না কঠিন বিষয়, যেটা কঠিন উনি বলছেন এটাকে যেন বারবার রিপিট করে টিচার, আর যেটা সহজ সেটা তো সহজই। ওয়া ইযা লাম ইউকমিল আল বায়ান ইল্লা বিত-তাসরিহ বিইবারাতিন ইউস্তাহা ফিল আদা মিন যিকরিহা ফালইয়াযকুরহা বিসরিহি ইসমিহা। উনি বলছেন যে কিছু বিষয় হতে পারে যে বোঝাতে হলে স্পষ্ট ভাষায় না বললে বুঝবে না, কিন্তু ওই জিনিসটা লজ্জাজনক, ওই জিনিসটা আবার লজ্জাজনক। কিন্তু যদি স্পষ্ট ভাষায় বোঝাতে যায় তখন সমস্যা। স্পষ্ট ভাষায় না বললেও বুঝবে না, আবার স্পষ্ট ভাষায় বলতে গেলে কি বিষয়টা লজ্জাজনক। ধরেন ফিকার টিচার হয়তোবা ক্লাসে পড়াচ্ছে, ক্লাস 6 বা 7-এ, গোসল ফরজ হয় কখন, এরকম ধরেন কোনো বিষয়, বা ক্লাস 8-এ পড়াচ্ছে। অনেক সময় হয় না ছেলে মেয়ে অনেক সময় একসাথে থাকে ক্লাসে, বা শুধু মেয়েরা থাকে, একটু লজ্জা পাবে না বিষয়গুলো? কিছু বিষয় আছে একটু লজ্জাজনক, বা মেয়েদের বিষয়গুলো, পিরিয়ড সংক্রান্ত বিষয়গুলো বললে হয়তো একটু লজ্জাজনক, কিন্তু আবার যদি স্পষ্ট না বলে তখন আবার বুঝবেও না।
তো উনি বলছেন যে যদি স্পষ্ট না করলে লজ্জাজনক বিষয়টা তারা না বুঝতে পারে তাহলে স্পষ্ট হয়ে বলা উচিত। ওয়ালা ইয়ামনাউল হায়া ওয়া মুরাআতিল আদাব মিন যালিকা, সেক্ষেত্রে লজ্জাটা যেন সেটার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। ফাইন্না ইউদাহুহা আহাম্মু মিন যালিক, কারণ তাদেরকে বোঝানোটা বেশি গুরুত্বপূর্ণ লজ্জার থেকে, তাদেরকে বোঝানোটা। ওয়া ইন্নামা ইউস্তাহাব্বুল কিনায়া ফি মিসলি হাযা ইযা আলিমুল মাকসুদ মিনহা ইলমান জালিয়ান, তবে যদি অস্পষ্ট ভাষায় বললে বুঝে তাহলে সেটাই উত্তম, সেটাই উত্তম, অস্পষ্টভাবে যদি বলা হয়। আপনাদেরকে যদি এমনিতেই বলতেছি যে গোসলের ফরজ কখন কখন হয়, আমি যদি একটু অস্পষ্ট ভাষায় বলি আপনারা সবাই বুঝে নেবেন না? তাহলে আমাকে একবার স্পষ্টভাবে কি বলার প্রয়োজন আছে ওই জিনিসগুলা? পুরো প্রয়োজন নাই। অস্পষ্টভাবে ইঙ্গিতে বললে যদি বুঝে নেয়, আমার দরকার কি লজ্জাজনক বিষয়গুলো বলার? এটাই উনি বলতেছেন যে যে জিনিসটা অস্পষ্টভাবে বললে বুঝে নেবে সেটা অস্পষ্ট ভাষায় বলা উচিত। ওয়া আলা হাযা তাফসিল ইউহমালু মা ওয়ারাদা ফিল আহাদিস মিনাত তাসরিহ ফি ওয়াক্তিন ওয়াল কিনায়া ফি ওয়াক্তিন। আল্লাহ রাসূলের হাদিস সমূহে এমন পাওয়া গেছে কোনো সময় তিনি স্পষ্টভাবেই বলতেন, কোনো সময় উনি স্পষ্ট বলতেন, আবার কোনো সময় অস্পষ্টভাবে কিনায়া শব্দ তিনি ব্যবহার করতেন। ওয়া ইউআখিরু মা ইয়ানবাগি তাখিরুহু ওয়া ইউকদ্দিমু মা ইয়ানবাগি তাকদিমুহু ওয়া ইয়াকিফু ফি মাওদিল ওয়াকফ ওয়া ইয়াসিলু ফি মাওদিল ওয়াসল। উনি বলছেন যে যে জিনিসটা পরে উল্লেখ করা সেটা পরে বলবে, যেটা আগে পড়ার সেটা আগে পড়বে, যেখানে থামার সেখানে থামবে, যেখানে চলতে থাকা সেখানে চলতেই থাকবে। মানে কিছু বিষয় আছে সেখানে একটু দাঁড়াতে হয়, একটু বোঝাতে হবে, বা ওখানে কিছু একটা উদাহরণ পেশ করা উচিত। উনি বলছেন সেখানে থেমে ওভাবে বোঝাবে, আর যেখানে বুঝতে সমস্যা নেই পড়তে থাকবেন উনি, কোনো অসুবিধা নেই। ওয়া ইউহসিনু খুলুকাহু মা জুলাসাইহি ওয়া ইউওয়াক্কিরু ফাদিলাহুম বিইলমিন আও সিন্নিন আও শারাফিন আও সালাহিন ওয়া ইয়াতালাত্তাফু বিল বাকিন। তার সাথীদের সাথে, যাদের সাথে বসে আছেন তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের মধ্যে যারা মর্যাদা সম্মানী তাদেরকে সম্মান দিবেন, সেটা ইলমের কারণে হোক, বয়সের কারণে হোক, মর্যাদার কারণে হোক, সততার কারণে হোক। অন্যদের সাথে নরম আচরণ করবেন। ওয়া ইয়ানবাগি আন ইয়াসরিফা ইয়াদাইহি আনিল আবাস ওয়া আইনাইহি আন তাফরিকিন নাযার বিল হাজা। মানে টিচার, এখানে একটা বিষয় হতে পারে যে অনেক সময় আপনার কিছু কিছু ক্ষেত্রে মানে হাত নড়ানো বা চোখের ইশারা অনর্থক হয়তো হতে পারে। কথা বলার সময় এমনভাবে হাত নড়াচ্ছেন যেটা অনর্থক, সেটার প্রয়োজন নাই। হাত নড়ানোর কিন্তু একটু গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করেছেন না, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। এটা যৌক্তিক, কিন্তু আপনি যদি মানে হাতের সাথে আপনার কথার কোনো সম্পর্ক নাই, হাতের সাথে আপনার কথার কোনো সম্পর্ক নাই, এমনভাবে হাত নাড়াচ্ছেন, কোনো সম্পর্ক নাই। তো এটা যেন না হয়, নিরর্থকভাবে যাতে না হয়, তাকানোর বিষয়টাও অপ্রয়োজনীয় না হয়। ওয়া ইয়াউমুল হাযিরিনা বিলতিফাতি, মানে শুধুমাত্র একদিকে, বরং উচিত হচ্ছে কি সব দিকে তাকানো। ইয়া উম্মুল হাযিরিনা বিলতিফাতি, আপনার টিচারদের ছাত্রদের সামনে আপনি বসবেন তখন সব দিকে আপনার চোখ যাবে। মানে যদি একদিকটা আপনি লক্ষ্য করেন যে শুধু একদিকের দিকে তাকাচ্ছি, তাহলে এটা ঠিক হবে না, সবার দিকে তাকাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও যখন সাহাবা ইকরামকে শেখাতেন তখন কিন্তু সব দিকে খেয়াল থাকতো ওনার, সব দিকে। তিনি একদিন শিক্ষা দিচ্ছিলেন, তিনজন ব্যক্তি প্রবেশ করলো, এই হাদিস জানা আছে না আমাদের। একজন এসে মজলিসের মাঝখানে বসলো, একজন মজলিসের পিছনে বসলো, একজন চলে গেল। এই হাদিস মনে আছে? তখন উনি কি বললেন? যে মজলিসের ভিতরে ঢুকলো সে আল্লাহর কাছে আশ্রয় চাইলো, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। যে পিছনে বসলো তার ক্ষেত্রে বললেন সে লজ্জা পেল, আল্লাহ তার ক্ষেত্রে লজ্জা পেলেন। আর যে মুখ ফিরিয়ে চলে গেল আল্লাহ তার থেকে বুঝছেন সাহাবা ইকরামকে। ওই সময় এই তিনজন ব্যক্তি ঢুকেছে, কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়াল রেখেছেন। মানে একজন টিচারের চোখ কিন্তু সব দিকে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, খুতবা দিচ্ছেন, একজন মসজিদে ঢুকে সালাত আদায় করেনি, বসে গেছে। বললেন না ইয়া সুলাইক কুম ফাসাল্লি ওয়া তাজাওয়াজ ফিহিমা ইরকা রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফিহিমা। সুলাইক তুমি 2 রাকাত সংক্ষিপ্তভাবে সালাত পড়ো, তারপর বসো। তো খেয়াল করেছেন মানে কিভাবে তার দৃষ্টি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম শিক্ষক আছে দুনিয়াতে?
দেখবেন শিক্ষার বিভিন্ন যে পদ্ধতিগুলো আমরা ইদানিং বলছি, সবগুলো দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে আছে, সবগুলো আছে তাদের মধ্যে, প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে শুরু করে সব কিছুই। তারপরে উনি বলছেন ওয়াইয়াজলিসু ফি মাওদিইন ইউবরিজু ওয়াজহাহু লাহুম, এমন জায়গায় টিচার বসবেন যেন সবাই তাকে দেখতে পায়। ওয়ায়ুকদ্দিমু মিন দুরুসি আহাম্মিহা ফায়ুকদ্দিমু আত-তাফসীর সুম্মা আল-হাদিস সুম্মা আল-উসুলাইন সুম্মা আল-আহাম ফাল-আহাম। এরপরে উনি যেটা গুরুত্বপূর্ণ বেশি, যেমন তাফসীর, উনি বলছেন আগে তাফসীর পড়াবে, তারপর হাদিস পড়াবে, তারপর উসুলুল ফিক, তারপরে হচ্ছে উসুলুল হাদিস, সুম্মাল আহাম ফালাহাম, মানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, মোদ্দা কথা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা পড়াবে। ওয়ালা ইয়াকরাউ আদ-দারস ওয়া বিহি মা ইউযইজুহু কামারাদ আও জু আও মুদাফাআত আল-হাদাস আও শিদ্দাতি ফারহিন আও গাম্মিন। মানে উনি বলছেন যে অসুস্থতা অথবা ক্ষুধা অথবা প্রসব পায়খানার চাপ অথবা প্রচণ্ড আনন্দে থাকা অথবা প্রচণ্ড চিন্তাগ্রস্ত অবস্থায় থাকা, এই অবস্থাগুলোতে পড়াবে না। বুঝতে পারছেন কেন বলেন তো? মানে অসুস্থ একজন খুব, উনি ঠিকভাবে পড়াতে পারবে? তারপরে ক্ষুধার্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সালাত ইজা ইজা হাদারাল ইশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা, এশা এবং আশা একত্রিত হলে আশাটাকে প্রাধান্য দিতে বলেছেন। ক্ষুধা পেটে নিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অথবা ওয়াশরুমের প্রস্রাব পায়খানা যদি চাপ থাকে, প্রস্রাব পায়খানা চাপ নিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। পড়াশোনার ক্ষেত্রে একই অবস্থা। অথবা প্রচণ্ড আনন্দ অবস্থায় আপনি আছেন, ওটার দিকে আপনার খেয়াল থাকবে না? খেয়াল থাকবে। চিন্তিত খুব বেশি না, আপনার ফ্রেশ থাকতে হবে সব কিছু থেকে। ওয়ালা ইউতিলু মাজলিসাহু ইতালাতা তুমিল্লুহুম আও তামনাউহুম ফাহমা দারস আও দাবতাহু, মানে খুব বেশি লম্বা করবেন না মাজলিসটা। বেশি লম্বা করলে কি হবে? বিরক্ত হয়ে যাবে। যদি আজকের জন্য ব্যতিক্রম, ধরেন একদিনে আমি এসেছি, আজকে আমরা লম্বা করে ফেলতেছি, ঠিক না? এটা আসলে একদিনে, এটা অবস্থা অনুযায়ী হয়তোবা, কারণ আমি তো আর প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসাটা আমার জন্য কঠিন। সেক্ষেত্রে ওই জন্যই তখন দিনব্যাপী করা হয়েছে, ছুটির দিন একটু কষ্ট করে নিলেন। কারণ উনি কিছুক্ষণ পর বলবেন একটা বিষয়, যে কোনো বিষয় যদি তুমি 100% বুঝতে না পারো, 50% বোঝার চেষ্টা করো। মানে হতে পারে এই সাবজেক্টটা আমরা যদি 10 দিনে পড়তাম, তাহলে যে ফায়দা পেতাম এই একদিনে পাবো না, কিন্তু 50% তো হবে। এই আশা নিয়ে আমরা এটা করতেছি, তাই না? এই আশা নিয়ে একটু করতেছি, এটাই উনি বলতেছেন। যাই হোক, ওয়ালিয়াকুন মাজলিসাহু ওয়াসিআন ওয়ালা ইয়ারফাউ সাওতাহু জিয়াদাতান আল হাজা, তার মজলিসটা যেন প্রশস্ত হয়। মানে গুট্টু একটা ছোট্ট ঘরের মধ্যে যদি আমি 30 জনকে বসাই দিই, সেখানে পরিবেশটা কেমন হবে? প্রশস্ত। এরপরে হচ্ছে উনি ওনার আওয়াজ উঁচু করবে না খুব বেশি, প্রয়োজনের থেকে জোরে বলবে না। ওয়ালা ইউখফিদুহু খাফদান ইয়ামনাউ বা'দুহুম কামালা ফাহমি, আবার খুব আস্তেও বলবে না, আস্তে আস্তে ধীরে ধীরে বলতেছে, যে অনেকে শুনতে পায় না। আমাদের এক টিচার ছিলেন মদিনায়, উনি ক্লাসে ঢুকে তাওহীদের ক্লাস নিতেন, একেবারে খুতবার মতো করে শুরু করতেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মনে হচ্ছে একবারে মসজিদে খতিব। তো ছাত্ররা আমরা হাসতাম তখন, কারণ হচ্ছে ওই জায়গার জন্য এটা বেমানান একেবারে। উনি ক্লাসের মধ্যে এসে অত চিৎকার দিয়ে খুতবার মতো করে বলবেন, এটা মসজিদের জায়গা, ঠিক না? এরকম যেন হয়, অতিরিক্ত আওয়াজ, আবার আস্তে আস্তে। ধরুন আপনারা এখানে বসে আছেন আর আমি বলতেছি এভাবে, বলে বিহিমা ইউজইজুহু কামারাদ আও জু, ক্ষুধা থাকলে, অসুস্থতা থাকলে, এভাবে যদি বলি আপনাদের বিরক্ত আসবে না এক সময়? মানে একবারে আস্তে, খুব বেশি আস্তে, যেটা বুঝতে সমস্যা হবে অনেকের। ওয়ায়াসুনু মাজলিসাহু মিনাল লাগাত, হইচই থেকে রক্ষা করবে। এবং এটা বেশি মানে ছোটদের ক্ষেত্রে বেশি হয় এটা। ওয়াল হাদিরিন আন সুইল আদাব ফিল মুবাহাসা ওয়া ইযা যাহারা মিন আহদিহিম শাইউন মিন মাবাদি যালিকা তালাত্তাফা ফি দাফিহি ক্বাবলা ইন্তিশারিহি। এটা ছোট স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় বেশি হয়, যে তারা হইচই করে, এই করে। তো উনি বলছেন যে টিচারের দায়িত্ব হচ্ছে ক্লাসরুমটাকে শান্ত রাখা। এটা বিভিন্নভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বকা দিয়ে হবে না, কিন্তু চুপ মারাই দিবেন, এই স্টপ, সবসময় এই পদ্ধতি চলবে? সবসময় কিন্তু চলে না।
আবার ধরেন দুই একজন দুষ্টামি করছে। আমি ওই মদিনাতে যখন ছিলাম তখন একটা স্কুল, বাংলাদেশি স্কুল ছিল, ওখানে ক্লাস নিতাম। ক্লাস 2-এ একটা বাচ্চা ছিল, মানে ব্যতিক্রম, মানে ও 1 মিনিট স্থির থাকতে পারে না, 1 মিনিট স্থির থাকতে পারে না। ধরেন টিচার যদি একটু এদিক মুখ করে ওর মধ্যে যে মেরে দেবে কাউকে এমনিতেই, বা ঝাঁপিয়ে পড়বে কারো উপর, বুঝতে পারেন? এতই চঞ্চল ছেলেটা। তা আমি প্রথম দিন হতবাক হয়ে গেছি, মানে বসে থাকার পরে দেখি যে একে মারতেছে, ওকে মারতেছে, একজনের নিয়ে পড়ে যাচ্ছে, আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়তেছে। আমি তখন ওকে কি করলাম, ও পরের ক্লাস থেকে আমি ওকে ক্যাপ্টেন বানাই দিলাম। মানে আমি বললাম যে তুমি, ক্লাসের সবাই আমাকে ক্লাসে ডিস্টার্ব করতেছে, তোমাকে দায়িত্ব দিলাম, কে ডিস্টার্ব করতেছে তুমি শুধু দেখে রাখবা আর আমাকে জানাবা। আমার ক্লাসটা আমি ওকে দিয়ে নিয়ন্ত্রণ করিয়েছি, প্রতিদিনে ওকে এসে দায়িত্ব দিতাম। অন্য ছাত্ররা এসে বলতো, স্যার আমার কাছকে দায়িত্বশীল করেন, যে না তোমাদেরকে দায়িত্বশীল করা যাবে না, দায়িত্বশীল ওকেই দিব। তো আমি হয়তো ওই পদ্ধতি অনুসরণ করেছি, আপনি অন্য পদ্ধতি করেন, মানে যেভাবে হোক তাদেরকে থামিয়ে রাখা ওর যন্ত্রণা থেকে। ويذكرهم أن اجتماعنا ينبغي أن يكون لله فلا يليق بنا المنافسة والمشاهنة। আর তাদেরকে বোঝানো যে আমাদের এই যে একত্রিত হওয়া, এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, অতএব এখানে কোনো প্রকার ঝগড়া ফাসাদ, পরস্পর হিংসা বিদ্বেষ, প্রতিযোগিতা এগুলো যাতে আমরা না করি। বাল সাবিলুনা রিফক ওয়াল হায়া ওয়াস্তিফাদাতি বা'দিনা মিন বা'দ, বরং আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনের থেকে ফায়দা নিব, নম্রতা, লজ্জাশীলতা। ওয়াজতিমা কুলুবিনা আলা যুহুরিল হাক্কি ওয়া হুসুলিল ফায়দা, মানে সত্য জানার জন্য এবং ফায়দা অর্জনের জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা স্পষ্ট করা। ওয়াইদা সাআলা সাইল আন আজবিবা ফালা ইয়াসখরুনা মিনহু, মানে কেউ যদি আশ্চর্যজনক কোনো প্রশ্ন করে, তাকে হেয় প্রতিপন্ন না করা, তাকে নিয়ে উপহাস না করা। আছে না ক্লাসে অনেক সময় কিছু স্টুডেন্ট দেখবেন যে আজীব একটা প্রশ্ন করে বসছে, মানে যেটা হয়তো পড়ার সাথে সংশ্লিষ্ট, কল্পনাই করা যায় না যে ওই সাবজেক্টে হয়তো এই প্রশ্ন করবে, এরকম হয়তো যদি করে ফেলে। তো উনি বলছেন যে কেউ যেন এটাকে নিয়ে আবার উপহাস না করে, এটা করাটা উচিত না। ফালা ইয়াদাহুনা হাযা মাবলাগ ইলমিহি ইয়ানি হুয়া রাজুল ইয়াসআল ফালা ইউনাফফার, এমনভাবে যদি হতে পারে যে সে প্রশ্ন করেছে, সে হয়তো বুঝে উঠতে পারেনি, না বুঝে প্রশ্নটা করে ফেলেছে, আপনি যদি তাকে নিয়ে উপহাস করেন, হাসাহাসি করেন, সে হয়তো আর আসবে না, এমনও হতে পারে। যেন তাকে নিয়ে উপহাস না করা। ওয়া ইযা সুইলা আন শাইইন লা ইয়ারিফুহু আও উরিদা ফি দারস মা লা ইয়ারিফুহু ফালইয়াকুল লা আরিফু আও লা আতাহাক্কাকুহু, যদি এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যেটা শিক্ষক জানে না, তাহলে অথবা পড়ার মধ্যে কোনো এমন বিষয় এসছে যেটা তার জানা নেই, সেটা যেন সে বলে দেয় স্পষ্টভাবে, যেটা আমি জানি না, এটা যেন বলে দেয়। ওয়ালা ইস্তানকিফু আন যালিকা, এটা এক্ষেত্রে কোনো অহংকার চলবে না, আপনি বলে দিবেন। কোনো ছাত্র এমন প্রশ্ন করলো যেটা আপনি জবাব জানা নাই, আপনি বললেন যে জানি না বলতে কোনো সমস্যা নাই। তবে একটা বিষয়, মানে এটা অনেক সময় শিক্ষকদের ক্ষেত্রে, সব সময় না, আপনি বলে দেবেন জানি না। আবার কিছু সময় আছে আপনার যদি মনে হয় যে ছাত্রদের মধ্যে কারো জানা থাকতে পারে, ছাত্রদের মধ্যে, মানে আমি জানি না এটা বলতে কোনো সমস্যা নাই, বাট কিছু সময় ধরুন কোনো ছাত্র এমন প্রশ্ন করলো যেটার ক্ষেত্রে আপনার জানা নাই, কিন্তু আপনার হয়তো আত্মবিশ্বাস যে অন্য ছাত্ররা কেউ না কেউ হয়তো এটা জানতে পারে, তাহলে ওখানে আপনি একটু চালাকি করতে পারেন। ওখানে আপনি বলবেন যে খুব সুন্দর প্রশ্ন, বলো তো তোমাদের কারো জানা আছে কি, উত্তর দিতে পারবা? বুঝতে পারেন? তখন হয়তো দেখা যাবে যে কেউ সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। এটা করতে পারেন যদি আপনার সম্ভাবনা থাকে যে কেউ হয়তো বলতে পারবে। ওমান লাম ইয়ালাম ফালিয়াকুল আল্লাহু আ'লাম, কারো যদি জানা না থাকে তাহলে সে বলবে যে আল্লাহ তাআলাই অধিক অবগত। ফাইন্না মিনাল ইলমি আন ইয়াকুলা লিমা লা ইয়ালাম আল্লাহু আ'লাম, যদি কোনো বিষয়ে না জানা থাকে তাহলে আল্লাহু আ'লাম, আল্লাহই অধিক অবগত, এটা বলাটা ইলম, এটা শিক্ষারই একটা অংশ, জ্ঞানেরই একটা অংশ। এ কথা বলাটা যে আমি জানি না, আল্লাহ তাআলাই অধিক অবগত,
এটা আপনার জ্ঞানেরই পরিচয়। এটা মানে জানি না বলাটা এটা মূর্খর পরিচয় না, এটা জ্ঞানেরই পরিচয়। কারণ হচ্ছে আপনি যদি না জেনে উত্তর দেন, না জেনে যদি কোনো বিষয়ে উত্তর দেন, ধরেন আপনি যদি বলেন জানি না, এটাকে বলা হয় জাহাল মুফরদ, মানে জাহাল মুফরদ, জাহাল মুফরাদ বলা হয়। আর যদি আপনি ধরেন জানেন না কিন্তু আপনি ভুলটা উত্তর দিলেন, তাহলে এটাকে বলা হয় জাহাল মুরাক্কাব। বুঝলেন? কেউ কোনো প্রশ্ন করলো, আপনি জানা নাই আপনার, তখন আপনি বলেন জানি না, ওলামা ইকরাম বলছেন জাহাল মুফরাদ, একক অজ্ঞতা। আর যখন আপনি ভুল উত্তর দিলেন, এটা ডবল মূর্খতা। মানে আপনি এখানে জানেন না, আপনি জানেন এটা স্বীকৃতি দিলেন মিথ্যা, দ্বিতীয়ত আপনি ভুলটা বললেন, ডবল অপরাধ, এটা ডবল অন্যায়। এটা 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 করাটা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, বলে দিন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি মিথ্যা দাবিকারীদের অন্তর্ভুক্ত নই। ওয়া ক্বালু ওয়া ইয়ানবাগি লিল আলিম আন ইউওয়ারিসা আসহাবাহু, সরি আমি আপনাদেরকে দেখাতে পারিনি। ওয়া ইয়ানবাগি লিল আলিম আন ইউওয়ারিসা আসহাবাহু লা আদরি মা'নাহু ইউকসিরু মিনহা ওয়া লা ইয়াদাউ যালিকা মিন মানজিলাতিহি। এবং উনি বলছেন যে তোমার যারা স্টুডেন্ট, ছাত্র, তাদের মধ্যেও এটা তুমি বেশি বেশিভাবে তাদের শিক্ষাটা দেবা যে আমি জানি না, মানে তুমি বেশি বেশি বলিও, এটা তারাও শিক্ষাটা পাবে যেটার মধ্যে কোনো লজ্জা নেই, এবং এটা তার সম্মানটাকে কমাবে না। বাল ইয়াদুল্লু আলা ওয়াকুরি আকলিহি ওয়া ইযামি মাহাল্লিহি, বরং তার উচ্চ বোধ শক্তি বা বুদ্ধি বা জ্ঞানেরই এটা পরিচয়। এবং লিআন্নাল মুতামাক্কিন লা ইয়াদুররুহু আদামু মা'রিফাতিহি মাসাইল মা'দুদা ওয়া ইন্নামা ইয়াতামান্নাউ মিন লা আদরি ওয়া ইন্নামা ইয়াতামান্নাউ মান লা আদরি মান ক্বাল্লা ইলমুহু ওয়া কসুরাত মা'রিফাতুহু ওয়া দুউফাত তাকওয়াহু। উনি বলছেন যে যে ব্যক্তি দক্ষ, যোগ্য, তার আসলে মানে কোনো নির্দিষ্ট মাসলা মাসাইল না জানাটা এটা তার কোনো ক্ষতি করে না, এটা তার ক্ষতি করে না। বরং যার জ্ঞান কম এবং তার তাকওয়াও কম, তাকওয়ার ক্ষেত্রে দুর্বলতা আছে, সেই মূলত লা আদরি বলতে মানে ইতস্তত বোধ করে, বাধাপ্রাপ্ত হয়, যার তাকওয়া কম এবং যার জ্ঞান কম। কারণ যে জ্ঞানী, কারণ সে উনি এটা তো ভাবে না কখনো যে মানুষ আমাকে মূর্খ মনে করবে। যে প্রকৃত জ্ঞানী, ওনার তো এই ভয় নাই যে মানুষ আমাকে মূর্খ মনে করবে। কিন্তু যে জানে না, তারই আসলে মূলত ভয় থাকে কি, যে মানুষ আমাকে মূর্খ মনে করবে, বিধায় আমি জানি নাটা না বলি, এটাও মনে করে। ওই জন্য কম জ্ঞান যাদের, তারাই আসলে কোনো মানে আমি জানি না এই কথাটা তারাই বলতে চায় না, কিন্তু জ্ঞানী যারা তারা বলতে চায়। ইমাম মালিকের ক্ষেত্রে বর্ণিত হয়েছে না, ইমাম মালিককে কয়টা প্রশ্ন করা হয়েছিল? 40টা সম্ভবত। 40টা প্রশ্নের মধ্যে 36টাতেই বলেছিলেন যে আমি জানি না। ইমাম মালিক তো ওনার কি মান সম্মান কমে গেছে? ইমাম মালিককে এত যুগ যুগ ধরে আমরা স্মরণ করছি তাকে, এতগুলো মাসালাতে উনি বলেছেন জানি না আমি। ওই জন্য সম্ভবত ইমাম শাবি বা কারো ক্ষেত্রে একটা ঘটনা বর্ণিত হয়েছে যে উনি ওনার সাথীদেরকে নিয়ে গেলেন এক জায়গায়, তো লোকেরা অনেক প্রশ্ন করল, তো উনি অনেক প্রশ্নের উত্তরে বললেন যে আমি জানি না। তখন তাকে বলল তার সাথীরা, ইস্তাহইয়াইনা লাক, মানে আমরাই তো লজ্জা পেলাম। তারা বলেছিল সাথীরা, তারা বলেছে আমরাই তো লজ্জা পেলাম, আপনি এত বড় ইমাম, আপনি এত দূরে এসছেন, সবাই আপনাকে জিজ্ঞেস করছে আশা নিয়ে, এতগুলো মাসালায় আপনি বলছেন জানি না, আমরাই তো লজ্জা পাচ্ছি। তখন উনি বলেছেন লাকিন্নাল মালাইকা লাম তাস্তাহি হিনা ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। উনি বলছেন তোমরা লজ্জা পেয়েছো, কিন্তু ফেরেশতারা কিন্তু লজ্জা পায়নি যখন তারা আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এছাড়া আমাদের কিছুই জানা নাই। তারা তো লজ্জা পায়নি। সুতরাং আপনার জানা না থাকলে আপনি কেন বলতে, আপনার ইতস্তত বোধ হবে কেন যে আপনি জানেন না?
সুতরাং উনি বলছেন যে মূলত দক্ষ যোগ্য ব্যক্তি ও কখনো পিছপা হয় না জানি না বলতে, কিন্তু যে দুর্বল সেই মূলত এটাকে গোপন করার চেষ্টা করে তার দুর্বলতাটা। ওয়াইন্নামা ইয়াতামান্না মান মিন লা আদরি মান ক্বাল্লা ইলমুহু ওয়া কাসরাত মা'রিফাতুহু ওয়া দাউফাত তাকওয়াহু লিআন্নাহু ইয়াখাফু লিকুসুরিহি আন ইয়াসকুতা মিন আইনি সাইলি আও সামিহি ওয়া হুয়া জাহালাতুন মিনহু ফাইন্না বিইকদামিহি আলাল জওয়াব ফিমা লা ইয়ালামু ইয়াদুররু নাফসুহু ওয়া গায়রাহু। উনি ওইটাই বলছেন যে সে ভয় পায় যে হয়তোবা যারা প্রশ্ন করছে বা যারা তার শ্রোতা বা যারা তার ভক্ত তারা হয়তো তার থেকে মুখ ফিরিয়ে নেবে যদি আমি জানি না বলি, কিন্তু তার না জেনে জবাব দেওয়াটা সে নিজের ক্ষতি করে, আবার কি করে অন্যরও ক্ষতি করে, তাই না? এটা বাস্তব কথা না? আপনি যদি না জেনে কোনো ফতোয়া দেন আপনার নিজেরও ক্ষতি হবে, অন্যরা ক্ষতিগ্রস্ত করবেন। 99 জনকে যে হত্যা করেছিল, বনু ইসরায়েলের, ফতোয়া চাইতে গেছিল কার কাছে? পীর সাহেবের কাছে, মানে এখনকার ভাষায় পীর সাহেবের কাছে ফতোয়া চাইতে গেছে। তখন বলেছে তোমার তওবা নাই, তওবা করার জন্য কিন্তু গেছে, তোমরা যে তখন তওবা নাই, তোমার তওবার সুযোগ নাই। আর তখন ওই পীর সাহেবকে দিয়েছে, 100 পূর্ণ করেছে। পরে সত্যিকার হক্কানি আলেমের সন্ধান পেয়েছে, তাকে জিজ্ঞেস করেছে, বলেছে অবশ্যই তওবা আছে, তোমার আর তোমার তওবার মাঝে কে বাধা সৃষ্টি করতে পারে, কে এমন আছে? পরে তো উনি তওবা করলেন, কাহিনী তো আছে। না জানে ফতোয়া দেওয়ার কারণে দেখেন ওই ব্যক্তির পীর সাহেব নিজে মরল, আবার এই ব্যক্তিরও ক্ষতি হলো না, ও 99টা পাপের জায়গায় 100টা হত্যার পাপ তার উপর পড়ল, উভয়ই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই যে মাথা জখম হয়ে গেল, একজন সাহাবী সফরে ছিলেন, ও বলল হাল তাজিদুন আলী রুখসা ফিত তায়াম্মুম, তোমরা কি আমার তায়াম্মুম করার কোনো সুযোগ আছে কিনা? তো তারা বলল না, তোমার তায়াম্মুম করার আমরা গোসল ফরজ হয়েছিল। গোসল করলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা শোনালেন তখন বললেন কতালু, তারা তাকে হত্যা করেছে, কতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। ভুল ফতোয়া দেওয়ার কারণে ওই সাহাবী মারা গেলেন, আর উনারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া পেল, খারাপ দোয়া পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন না? তাহলে ভুল ফতোয়া দিলে নিজেও কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আর অন্যকে কিভাবে ক্ষতি করে তার এগুলো প্রমাণ দেয়। সুতরাং এটা যেন না জেনে কোনো কিছু যাতে না বলা হয়। ওয়াকাদ ইয়াবু বিল খিজিল আজেল ওয়াল ইসমিল আজেল, আর দুনিয়াতেও সে লাঞ্ছিত হতে পারে, দুনিয়াতেও শাস্তি লাঞ্ছিত হবে, আর আখেরাতেও সে পাবে। আজেল হলো দুনিয়া আর আজেল হলো আখেরা। আইন দিয়ে আজেল বলা হয়, এটা হলো দুনিয়া, আর হামজা যেটা মদ দিয়ে আজেল, এটা হলো আখেরাতে। মানে দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, আখেরাতেও সে পাপী হবে, আল্লাহ শাস্তির সম্মুখীন হবে। অফিল হাদিস আল মুতাশাব্বিহ বিমা লা ইউতা কালাবিসি সাওবাই জুরিন, যাকে যেটা দেওয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী দুখানি মিথ্যা কাপড় পরিধান করার মতোই। এই হাদিসটা উনি নিয়ে এসছেন। এটা মূলত ধরুন একজন ব্যক্তির 2 স্ত্রী আছে, ঠিক আছে? একজন ব্যক্তির 2 স্ত্রী আছে, তো এক স্ত্রী আরেকজনকে মানে তার আসলে তার স্বামী তাকে দেয়নি ওই জিনিসটা, কিন্তু সে এমন ভাব নিল আরেক তার সতীনের সামনে যে তার হাজবেন্ড তাকে এটা উপহার দিয়েছে, কিন্তু আসলে দেয়নি। মানে তাকে কি করার জন্য? রাগানোর জন্য, যাতে সে ক্ষিপ্ত হয়। এই জন্য কি বলল যে এই তো আমার হাজবেন্ড আমাকে এটা দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুতাশাব্বিহ বিমা লাম ইউতা কালাবিসি সাওবাই জুরিন, যাকে যা দেওয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি পুরস্কারী দুখানি মিথ্যা কাপড় পরিধানকারীর মতোই। সুতরাং আপনি ধরুন আপনার জ্ঞান নাই, কিন্তু আপনি প্রকাশ করলেন, উনি এটা বোঝাতে চাচ্ছেন, আপনি প্রকাশ করলেন যে আপনার জ্ঞান আছে, এটা ওই ব্যক্তির অন্তর্ভুক্ত আপনি হবেন। এবার আমরা যাব আদাবুদ দারিস আল মুতাআল্লিম, শিক্ষার্থী যারা তাদের কি আদব।
আম্মা আদাবু ফি নাফসি ফাকাদিবিল মুদাররিস কদ আওদাহনাহা। উনি বলছেন যে ব্যক্তিকেন্দ্রিক যেগুলো বৈশিষ্ট্য, সেগুলো যেটা শিক্ষকের ক্ষেত্রে আমরা বলেছি, একই বৈশিষ্ট্য ছাত্রদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শিক্ষকের ক্ষেত্রে যেগুলো বলেছি, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো ছাত্রদের ক্ষেত্রেও একই প্রযোজ্য হবে। ওয়াহিয়াল ইখলাস ওয়া আদামুল উজব, আদামুর রিয়া মানে একনিষ্ঠতা, অহংকার না করা, রিয়া না করা, ইস্তিগলালুল ওয়াক্ত সময়কে কাজে লাগানো, ইলা আখির জালিকা। ওয়ায়ানবাগি আন ইউতাহহিরা কলবাহু মিনাল আদনাস, মানে তার অন্তরকে অবশ্যই শিক্ষার্থী কি করবে? ময়লা আবর্জনা থেকে পবিত্র করবে। অন্তরকে পবিত্র করবে কিভাবে? ময়লা আবর্জনা থেকে। কিভাবে? কি ময়লা আবর্জনা বলতে কি বোঝাচ্ছেন উনি? শিরক, রিয়া, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো খুব ক্ষতি করে মানুষের। লিইউসলিহা লিকুবুলিল ইলম ওয়া হিফযিহি ওয়া ইসতিসমারিহি, কারণ অন্তরকে যদি পবিত্র না করতে পারে, তাহলে ইলম সেটাকে ধারণ করতে পারবে না। সে অন্তরে ইলম ধারণ করতে পারবে না, পড়া মুখস্থ করতে পারবে না, সেটাকে কাজে লাগাতে পারবে না। ওয়া আন ইয়াকতাআল আলাইকা শাইকা আন কামালিল ইজতিহাদ, যে বিষয়গুলো তার পরিপূর্ণ মনোযোগে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দূর করা। এটা বিভিন্ন বিষয় হতে পারে। মানে আপনি পড়ায় পূর্ণ মনোযোগ দিতে পারছেন না, কোন বিষয়গুলো সেখানে আছে সেগুলোকে আপনি দূর করবেন। সমস্যা, যে কোনো সমস্যা। ওয়ায়ুরদি বিল ইয়াসির মিনাল কুত, অল্প খাবারে সন্তুষ্ট থাকবে। মানে বেশি খেলে কি হবে? বেশি খেলে কি হয়? অলসতা আসে না? ওয়ায়াসবিরু আলা দাইকিল আইশ, এখানে উনি বোঝাচ্ছেন যে অসচ্ছলতার উপরে ধৈর্য ধারণ করা। কারণ আপনি যখন জ্ঞান শিখতে যাবেন, তখন আপনার ওই দিকে উপার্জনের ক্ষেত্রে একটি ব্যাঘাত ঘটবে না? ব্যাঘাত ঘটবে, স্বাভাবিক। এটা ওই জন্য উনি বলছেন যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ক্বালা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইউস্তাআনু আলাল ইলমি বিজামিইল হিমাম ওয়া ইউস্তাআনু আলা হাযফিল আলাইক বিআখযিল ইয়াসির ইনদাল হাজা। মানে উনি বলছেন যে হিম্মতকে একত্রিত করতে হবে, আগ্রহ, প্রচেষ্টা। জ্ঞান যদি আপনি অর্জন করতে চান, আপনার হিম্মত থাকতে হবে, আগ্রহ, ঝোঁক, প্রচেষ্টা থাকতে হবে, এবং যে কোনো প্রকার বাধা যেগুলো ইলম অর্জনের ক্ষেত্রে পূর্ণ মনোযোগী হতে, সেগুলোকে দূর করতে হবে। আর অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। একটা বিষয়, আমি এই জিনিসটা বলেছি, আমি অনেক ভাইদেরকে দেখেছি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ আছে, তবে ওই যে বলছিলাম না একবার, যে ওনারা বলেন যে ব্যস্ততা। আসলে কিন্তু মানে প্রকৃত অর্থে আপনাদেরকে বলি, প্রকৃত অর্থে যদি বাস্তবে আমরা জ্ঞান অর্জন করতে চাই, তাহলে কিন্তু আসলে আমার দুনিয়াবী ক্ষেত্রে কিছুটা ক্ষতির শিকার আপনাকে করতেই হবে। আপনি যদি মনে করেন যে দুনিয়াবী ক্ষেত্রে আমি কোনো ক্ষতি স্বীকার করব না, ওইটা ঠিক রেখে পড়াশোনা চালিয়ে যাব, তো আপনি পারবেন না। কোনো না কোনো দিক থেকে আপনার ওইদিকে ক্ষতি স্বীকার করতেই হবে। এরপরে উনি বলছেন, এখানে একটা হাদিস উনি ইঙ্গিত দিয়েছেন, মানে যিনি মুতলাক আল জাসির, উনি একটা হাদিস উল্লেখ করেছেন, ইঙ্গিত দিয়েছেন শেষে এখানে, বাল ইয়াজমাউ হাম্মাহু ওয়া ইয়াজআলু হাম্মাহু ফিল ইলম ওয়া ফিল আখিরাহ মান জাআল আল হুমুম হাম্মান ওয়াহিদান হুমুল মাআদ কাফাহু আল্লাহু হাম্মাহু। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের প্রতি উনি ইঙ্গিত দিয়েছেন যে মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআল আল্লাহু গিনাহু ফি কলবি, আখিরাত যার চিন্তার বিষয়বস্তু হবে, আখিরাত যার চিন্তার বিষয়বস্তু হবে, আল্লাহ তার অন্তরকে অভাবমুক্ত করে দিবেন। ওয়া জামা আলাহু শামলাহু, এবং তার বিক্ষিপ্ত বিষয়গুলোকে আল্লাহ সুসংযত করে দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর উনি দুনিয়ার প্রতি মানে ওনার কোনো আগ্রহ থাকবে না, উদাসীন থাকবে দুনিয়ার ব্যাপারে। কার এটা? যার আখেরাত যার চিন্তার বিষয়, ওনার কি হবে?
মানে অভাব মানে অন্তরের দিক থেকে উনি একবারে জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, অন্তরের দিক থেকে উনি কি হবেন? গনি, অভাব মুক্ত, এবং তার কাছে কোনো কিছু বিক্ষিপ্ত মনে হবে না। জীবনটা সব কিছু সুন্দরভাবে চলছে, সুসংযতভাবে চলছে, এটাই মনে হবে। আর যদি ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনিহি, আর দুনিয়া যার চিন্তার বিষয়বস্তু হবে, আল্লাহ তাআলা অভাবকে তার দুই চোখের সামনে এনে দিবেন। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, এবং তার সুসংযত বিষয়গুলোকে বিক্ষিপ্ত করে দিবেন। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, অথচ দুনিয়াতে সে কিছুই পাবে না যতটুকু না তার জন্য আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে রেখেছেন। না আসে না ওইটা। তোর কেটে যাবে, যাবার কেটে যাবে, আসবে না, কেটে যাবে, বুঝতে পারলেন? তাহলে আখিরাত যার চিন্তার বিষয়বস্তু হয়, সে অন্তর থেকে কি তৃপ্ত থাকে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আর দুনিয়া যার চিন্তার বিষয়বস্তু হয়, সব সময় তার সব কিছুকে এলোমেলো হবে, মনে হয় যে কোনো কিছু সুন্দরভাবে চলছে না। وقال الخطيب البغدادي يستحب للطالب أن يكون عزبا ما أمكنه। এটা আসলে আপনাদেরকে বাংলাদেশের কারো সামনে এই বাক্যটা না বলাই ভালো, বাংলাদেশিদের সামনে এই বাক্যটা না বলাই ভালো, বলতে ভয় আছে। মানে বাংলাদেশে এমনি বিয়ে করতে চায় না, 35 বছর হয়ে যায় তাও বিয়ে করতে চায় না। উনি বলছেন এখানে খতিব আল বাগদাদির কথা বলে, ইউস্তাহাব্বু লিত-তালিব আন ইয়াকুনা আযাবান মা আমকানাহু লিআল্লা ইয়াকতাআহুল ইশতিগাল বিহুকুকি যাওজা ওয়াল ইহতিমাম বিল মাঈশা আন ইকমালি তালাবিল ইলম। উনি বলছেন যে যারা শিক্ষার্থী তাদের উচিত সম্ভবপর চেষ্টা করবে অবিবাহিত থাকা, বলছেন অবিবাহিত থাকার চেষ্টা করবে, যাতে করে তার স্ত্রীর হক আদায়ের প্রতি গুরুত্ব, তারপরে উপার্জন, এগুলোর প্রতি তাকে ব্যস্ত হতে না হয়। এজন্য আমাদের দেশে তো উল্টোটায়, আমাদের দেশে এগুলো বলে লাভ নাই। আমাদের দেশে এমনি চাকরি হয়ে গেলেও বিয়ে করতে চায় না, ঠিক না? আসলে ব্যাপারটা হলো কি, এখানে শেখ মুতলাক আল জাসের আপত্তি করেছেন এই কথার উপর, মানে যিনি ব্যাখ্যা করেছেন, উনি বলছেন এখানে ওয়া নাকুলু হাযিহিল মাসআলা তা'তামিদু আলা যুরুফিন নাস। উনি বলছেন আমি বলবো বরং এই কথাটা মানুষের অবস্থার উপর নির্ভর করবে। ওয়া আনা আকুলু বালিল আকস ফি হাযাল জামান আহুসসু তালিবাল ইলম আলা যাওয়াজ। উনি বলছেন যে আমি বরং উৎসাহ দিব যারা শিক্ষার্থী তাদেরকে বিয়ে করার প্রতি, এই বর্তমান যুগে উনি বলছেন বর্তমান যুগে আমি শিক্ষার্থীদেরকে উৎসাহ দিব বিয়ে করার প্রতি। লিআন্না হাযা মিম্মা ইউইনু আলা তালাবিল ইলম, বরং এটা তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে সহযোগিতা হবে। ওয়াযালিকা লিকাসরাতিল ফিতান ওয়ান ফিতাই হাযা জামান, বর্তমান যুগে যে ফিতনার যুগ, এই ফিতনার যুগে বিয়ে করাটাই কি হবে না? আসলেই কিন্তু ওনার কথা কিন্তু বাস্তব। একজন মানুষ বিয়ে করলে যতটা তার জীবনে মানে কি বলবো সেটাকে শৃঙ্খলা আসে, অবিবাহিত হলে কিন্তু আসে না, শৃঙ্খলা আসে না। মানে ধরেন এখন আপনি আছেন, বিবাহ করেননি, বিকেল আপনি বের হবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মাগরিবের পর চাটা খেয়ে বাড়িতে আসবেন, ঠিক আছে, তারপর মোবাইলটা নিয়ে বসবেন। বিয়ে করার পর আপনাকে যেতে দিবে এত সহজে প্রতিদিন আসর পর? বরং আপনি গেলে বলবে যে আমাকে নিয়ে ঘুরতে যাও, তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ। ফোন টিপতে পারবেন এত সহজে? মানে একাই থাকলে যেভাবে ফোন ব্যবহার করতে পারবেন না। তখন কিন্তু ঠিকই তখন ওয়াইফকে বলবেন আমার ব্যস্ততা আছে, একটু পড়ি বরং। মানে ও তো কিছু এতটা এলোমেলো হতে দিবে না, তো আপনাকে এতটা এলোমেলো হতে দিবে না। ওই জন্য আমিও ওনার কথাকে সাপোর্ট করতেছি যে আসলেই মানে যদি মানে আমি তাই বলে আমাদের বোনদেরকে দোষারোপ করছি না আবার, বা আপনারা আবার যারা বিয়ে করেনি ভয় পেয়ে যায় না যে আমার স্বাধীনতা খর্ব হয়ে যাবে, পরাধীন হয়ে যাব, এটা মনে করেন। আমি আপনাদের জন্য বলছি আসলেই আপনার জীবনে যদি আপনার ওয়াইফ ভালো হয়, আপনার জীবনে স্থিরতা আসবে। স্থিরতা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যতই আলেম মানুষ হোক বা ভালো পথে থাকুক, বিয়ে না করলে তার জীবনে স্থিতিশীলতা আসে না। আমি দেখেছি স্থিতিশীলতা আসে না, বিক্ষিপ্ততা থাকেই। ঘুমের ক্ষেত্রে দেখবেন ওলটপালট, চলাফেরার ক্ষেত্রে কিছু ওলটপালট হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য উনি যেটা বলেছেন যে উনি উৎসাহ দিবেন, আমিও উৎসাহ দিব যে যাদের পড়াশোনা করা অবস্থায় যদি পারেন বিয়ে করে নিন। তবে এক্ষেত্রে অভিভাবকদেরকে
সহযোগিতা করা লাগবে, অভিভাবকদেরকে সহযোগিতা করা লাগবে। কারণ চালাবে কিভাবে এমন এবং কিছু কিছু অভিভাবক মানে রাজি হন মানে সন্তানকে বিয়ে দিতে যে পড়াশোনা করছে, বাট সমস্যা হলো যদি আপনি বিয়ে দেন তাকে কিন্তু একটা মাসিক একটা ভাতা তাকে আপনাকে দিতে হবে। মানে আপনারা যারা ছেলেদের বিয়ে দিতে চান, আপনাদের এখানে এরকম কারো নিয়ত নাই যে আপনার ছেলেকে আপনি মানে খুব বেশি বয়সে না কম বয়সে বিয়ে দিয়ে দিবেন পড়াশোনা করা অবস্থায়? আপনাদের কারো আছে নিয়ত করেছেন? মাশাআল্লাহ। তবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ হলো যে যখন দিবেন তার জন্য একটা মাসিক ভাতা করে দিন, অল্প করে হলো। কেন বলবেন না যে তোমাদের সব খরচ আমি বহন করব? কারণ হচ্ছে যে দেখুন, তার স্ত্রী তার ওয়াইফের কিছু আবদার থাকতে পারে, তার কাছে সব কিছুকে আপনাকে বলতে পারবে? ধরেন ওর মানে আপনার বৌমা একটা আইসক্রিম খেতে চেয়েছে তার কাছে, ওকে আপনাকে এসে বলবে যে আমার ওয়াইফ আইসক্রিম খাবে, আমাকে টাকা দাও? মানে আমি একটা কথার কথা বলতেছি, আছে না এরকম কিছু? বা আমার বউ ফুচকা খেতে চেয়েছে, সবসময় কি চাওয়া যাবে? মৌলিকগুলো না হয় আপনি পূর্ণ করতেছেন, কাপড় চোপড় 3 বারের খাবার দিচ্ছেন, কিন্তু আপনি কিছু বিষয় আছে টাকা পকেটে থাকা লাগে ওয়াইফ থাকলে, নাহলে ছোট হবে তার কাছে। ঠিক আছে, এমন কিছু থাকতে পারে প্রসাধনীর কিছু বিষয় বা জরুরি কিছু বিষয় থাকে না কিনতে হবে, সেটা আপনি সব কিছু কি যে আপনার মাকে বা আপনার বাবাকে বলে চাইতে পারবেন? আপনার কাছে কিন্তু পারবে না এসে চাইতে। এই জন্য আপনি তার জন্য কি করবেন, একটা মাসিক ভাতা দিয়ে দিন। যেহেতু আপনাদের সামর্থ্য আছে বলে আপনারা সাহস করছেন, দিবেন, তাহলে ও যাতে একটু স্বাধীনভাবে খরচ করতে পারে, তাহলে ভালো হবে। না হলে কিন্তু ও একটু বিপদের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাই। এরপরে হচ্ছে আচ্ছা ওনার কথা আর বলবো না। আচ্ছা, ওয়া আইয়াতাওয়াদা আলিল মুআল্লিম ওয়া ইয়ানকাদা লাহু ওয়া ইয়াতামিরু বিআমরিহি কামা ইয়ানকাদুল মারিদু লিতাবিবিন হাদিকিন নাসি। উনি বলছেন যে শিক্ষকের জন্য অনুগত হওয়া, শিক্ষকের জন্য অনুগত হবে এবং তার আদেশগুলো মানবে, শিক্ষকে যেটা বলবে। যেভাবে একজন রোগী দক্ষ বিচক্ষণ ডাক্তারের নির্দেশ ফলো করে। ধরেন কোনো একটা ভালো ডাক্তার, খুব ভালো, আপনার পছন্দ হয়েছে, উনি অভিজ্ঞ এবং মানুষের হিতাকাঙ্ক্ষী, ভালো চিকিৎসা করে। আপনি অসুস্থ হয়েছেন, তার কাছে চিকিৎসা নিতে উনি কিছু নির্দেশনা দিয়েছেন আপনাকে, আপনি মানবেন না? মানবেন। আপনার ধরেন অসুখ হয়েছে, আপনাকে বললেন যে সকালে আপনি 15 মিনিট হাঁটবেন, এটা খাবেন না, ওইটা খাবেন না, এটা করবেন, ওইটা করবেন, শুনবেন তো? উনি বলছেন ডাক্তারের কথা যেভাবে ডাক্তারের জন্য আপনি রোগী অনুগত থাকে, তার নির্দেশনা ফলো করে, তেভাবে একজন স্টুডেন্ট তার শিক্ষকের নির্দেশনাগুলো কি করবে? ফলো করবে। ওয়ালা ইয়াখুযুল ইলম ইল্লা মিম্মান কামুলাত আহলিয়াতুহু ওয়া যাহারাত দিয়ানাতুহু ওয়া তাহাক্কাকাত মা'রিফাতুহু ওয়া কানাত লাহু দুরবাহ ওয়া খুলুক জামিল ওয়া যিহনুন সহিহ ওয়া ইত্তিলা তাম। এখানে উনি বলছেন যে কোন শিক্ষকের কাছ থেকে জ্ঞান নিতে হবে। উনি বলছেন যে পাকাপোক্ত, যোগ্য, দিনদার এবং তারপরে তার অভিজ্ঞতা আছে, চরিত্র ভালো, মেধা, তার যেটা মেধা সেটা মানে সঠিক চিন্তা লালন করে, চিন্তা চেতনায় ঠিক, যথেষ্ট তার পড়াশোনা আছে, এমন শিক্ষকের কাছ থেকে কি জ্ঞান গ্রহণ করতে বলা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনদার ব্যক্তি এবং চরিত্র সুন্দর, এটাও কিন্তু বৈশিষ্ট্য বলা হচ্ছে, চরিত্র যাতে ভালো হয় তার। ওয়ায়ানবাগি আন ইয়ানজুরা মুআল্লিমাহু বিআইনিল ইহতিরাম ওয়া রুজহান আলা আকসারি তাবাকাতিহি ফাহুয়া আকরাব ইলা ইনতিফাইহি বিহি ওয়া রুসুখি মা সামিআহু মিনহু ফি যিহনিহি। মানে শিক্ষককে সবসময় সম্মান জানাতে হবে, শিক্ষকের দিকে তাকাতে হবে সম্মানের দৃষ্টিতে, সব কিছুর উপর তাকে প্রাধান্য দিতে হবে। ইমাম শাফিঈ বলছেন কুনতু উসাফফিহুল ওয়ারাক বাইনা ইয়াদাই মালিক রাহিমাহুল্লাহ সফহান রফিকান হাইবাতান লাহু। মানে ইমাম মালিকের প্রতি ইমাম শাফিঈর এতটাই শ্রদ্ধা ছিল যে উনি যখন কাগজ উল্টাতেন বলছেন খুব আস্তে করে আমি উল্টাতাম, মানে যাতে কোনো শব্দ না হয়। কেন? মানে একটা তার প্রতি শ্রদ্ধাবোধটা বেশি হওয়ার কারণে উনি কী করতেন, বইয়ের পাতা কী করতেন, খুব আস্তে করে উল্টাতেন, জোরে উল্টাতেন না। আমাদের আছে না অনেকে শব্দ হয় না, দেখবেন ক্লাসে অনেক শিক্ষার্থীকে খুঁজতে বললে জোরে জোরে ইয়া করে। উনি বলছেন না, আমি খুব আস্তে আস্তে পাতা উল্টাতাম, তার প্রতি শ্রদ্ধাবশত।
قال الربيع والله ما اجترأت أن أشرب الماء والشافعي ينظر إلي هيبة له। বলতে ইমাম শাফি যদি আমার দিকে তাকিয়ে থাকতেন আমি পানি পান করতে পারতাম না। মানে এতটাই শ্রদ্ধাবোধ ছিল তাদের প্রতি। এখানে একটা বিষয় হয়তো প্রশ্ন উঠতে পারে যে উনি কিছুক্ষণ আগেই বলেছেন যে লজ্জা করা যাবে না, ঠিক না? তো এখানে যেটা বলেছেন ওই লজ্জা হলো যে লজ্জা তাকে ইলম অর্জন থেকে বাধা দেয়, ওইটা নিষেধ। কিন্তু সম্মান থাকা, ভক্তি, শ্রদ্ধাবোধ এটা অসুবিধা নেই, এটার সাথে এটা মানে বিরোধপূর্ণ নয়। ওয়ায়ুরওয়া আন আলী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল, আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে মিন হাক্কিল আলিমি আলাইকা আন তুসাল্লিমা আলাল কওমি আম্মাতান ওয়া তাখুসসুহু বিত্তাহিয়্যা। বলছেন একজন আলেম বা তোমার শিক্ষকের হক হচ্ছে তুমি সবাইকে আমভাবে সালাম দিবা আর তাকে বিশেষভাবে দিবা। বুঝতে পারছেন? অভিবাদনটা শিক্ষকদের জন্য অবশ্যই খাসভাবে জানা হয়, এটা উনি বোঝাতে চাচ্ছেন। এইখানে হয়তো শিক্ষক বসে আছে, সব ছাত্র আছে, আসসালামু আলাইকুম বলেন, ঢুকলেন। ওনার দৃষ্টিতে যে আপনি শিক্ষককে আলাদাভাবে যে কোনোভাবে তাকে অভিবাদনটা তার জন্য যাতে খাস হয়, এটা বোঝাতে চাচ্ছেন। ওয়া আন তাজলিস আমামাহু, তুমি চেষ্টা করবা তার সাথে তার সামনে বসার। সামনে বসার উপকারটা কি বলেন তো? সামনে বসলে উপকার কি? মনোযোগ ভালো থাকে। আর হ্যাঁ, মানে আপনার মানে কোনো দুষ্টামি কোনো কিছু যদি মনে আসে তাও সম্ভব না, তাই না? না, আপনি করতে পারবেন না কিছু। পিছনে বসলে শয়তান যেভাবে খোঁচা দেয়, সামনে পারবে না। পিছনে বসলে দেখবেন যে অনেক করে, মানে সুযোগ হয়। তো এই জিনিসটা যেন সামনে বসলে মনোযোগ, শিক্ষকের কথাটাও মনোযোগে আপনি হতে পারবেন। আবার আপনি শৃঙ্খলা বিরোধী কোনো কিছু আপনি করবেন না, নিজেকেও ঠিক রাখার জন্য। ওয়ালা তুশিরু ইনদাহু বিয়াদিকা, তুমি তার সামনে বসে হাত দিয়ে উল্টাপাল্টা ইশারা করা, হাত ঝুঁকানো বেশি, এটা করবে না। ওয়ালা তাকবিজান্না বিআইনিকা গায়রাহু, তার সামনে বসে থেকে অন্য কাউকে চোখ দিয়ে ইশারা করবে না। ক্লাসে বসে থেকে আছে না একজন আরেকজনের দিকে ইশারা করে, শিক্ষক স্টিল পড়াচ্ছে কিন্তু আরেকজন চোখ টিপ দিচ্ছে একজন আরেকজনকে। এগুলো ওনারা বলছেন শিষ্টাচার বিরোধী কাজ। শিক্ষক যখন ক্লাসে পড়াবে তখন তোমার চোখ থাকবে কোন দিকে? শিক্ষকের দিকে, টিচারের দিকে থাকবে। একজন আরেকজন চোখ টিপনি মারা, এগুলো যেন না হয়। ওয়ালা তাকুলু ক্বালা ফুলান খিলাফা কওলা, আর তুমি তাকে বলবা না যে আপনি যেটা বললেন অন্য আলেম তো এটা বলেছে। এটা শিষ্টাচার বিরোধী। এটা কিন্তু আসলে বর্তমানে এই জিনিসটা আমি দেখেছি, খেয়াল করেছি, অনেকের এই সমস্যাটা আছে। দেখুন, আসলে মাসলা মাসাইলের ক্ষেত্রে মানে আমি বলছি না যে একজনের বেশি জিজ্ঞেস করা যাবে না, মানে এক আলেমকে জিজ্ঞেস করতে হবে এটা না। হ্যাঁ, আপনি কোনো জটিল মাসআলায় অথবা স্পর্শকাতর মাসআলায় একাধিকজনকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু জবাবটা যদি দুই রকম হয়, ধরেন এক আলেমকে জিজ্ঞেস করলেন আপনি যে, যেমন উদাহরণস্বরূপ বলি, ধরুন কোনো নারীর স্বামী মারা গেছে, ওই স্বামীর সাথে হজে যাওয়ার কথা ছিল, তার হজে যাওয়ার আগে স্বামী মারা গেল। এখন হজের 1-2 মাস আগের ঘটনা, এখন ওনাকে ইদ্যত পালন করতে হবে না? স্বামী স্ত্রী দুইজনে হজে যাওয়ার কথা ছিল, স্বামী মারা গেল হঠাৎ হজের 1-2 মাস আগে, ইদ্যত পালন করতে হবে না? আপনাদেরকে রোদ লাগছে মনে হয়, এদিকে চলে আসতে পারেন, রোদ লাগলে, গরম লাগবে। তো ইদ্যত পালন করতে হবে কিনা 4 মাস 10 দিন। এখন স্ত্রী জিজ্ঞেস করলো কোনো আলেমকে, ধরেন যে আমি যদি হজে যেতে আমি পারবো কিনা, নাকি আমাকে ইদ্যতই পালন করতে হবে। একজন আলেম বললেন যে, উদাহরণস্বরূপ বলছে, একজন আলেম বললেন যে না, আপনি যেতে পারবেন না হজে, আপনাকে ইদ্যত পালন করতে হবে। আরেকজন বললেন যে না, আপনি যেতে পারবেন, অসুবিধা নেই, টাকাগুলো তো নষ্ট হবে, তা আপনি ঘুরে আসেন, মাহরম যদি পান তার সামনে যেতে পারেন। 2 রকম ফতোয়া হলো না? একজনেরটা আরেকজনকে লাগানোর কোনো প্রয়োজন নাই। শেখ, আপনি এই কথা বললেন, আপনি ফতোয়া দিলেন যে যাওয়া যাবে না হজে, অমুক শাইখ তো বললো যে যাওয়া যাবে। বুঝতে পারছেন?
এটা শিষ্টাচার বিরোধী কাজ, এটা বলাটা উচিত প্রয়োজন নেই, প্রয়োজন নাই। উনি ওনার গবেষণায় বলছে আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি এখন যে কথার উপর ভিত্তি করে উনি বলেছে যে যাওয়া যাবে না, সেটাকে বেশি আপনি শক্তিশালী মনে করতেছেন নাকি যাওয়া যাবে সেটাকে শক্তিশালী মনে করতেছেন? আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেন। মানে উভয়কে আপনি এক মতের উপর নিয়ে আসবেন, এই চেষ্টা করার দায়িত্ব, এই চেষ্টা তো আপনার করা উচিত না। এই জন্য উনি এটা বলছেন যে কোনো শিক্ষককে কোনো মাসালা বললো, তখন আপনি বললেন শেখ আপনি এটা বললেন তো অমুক শেখ তো এটা বলে গেছে, না, বলার প্রয়োজন নেই, এটা শুনে থেকে যেতে হবে।